অবশ্যই অবশ্যই। এখন আসলে আপনার একটা প্রশাসন সরকারি বেতন খায় না, ও তো আমার টাকা খায়। জি হিসেবে তাহলে আমি কি অন্য টাকা কথা লাভ করলাম যে আপনাদের টাকাই খায় আসলে আসে না কে যায় না কে সেটা কৈফিয়ত আমি দেবো। এখন তো তোমাকে বলে বাজার বের করে দেবো তোমার আমি। এখন তো আপনি অনেক কিছু পারেন। এখন তো উপদেষ্টা সেটাও দেশটা সংস্কারের জন্য আপনার আছে। না এখন এটা তো দেখলে তো হবে না, যখন এই সরকার সংগঠন হবে তখন আপনি এই কথা বলতে পারবেন। তাছাড়া তো আসলে কাকার আমাদের আসলে কাকা চেয়ে গেছে কাকা বা তখন আপনি এই কথা বলতে পারবেন। তাছাড়া তো আসলে কাকার আমাদের আসলে কাকা চেয়ে গেছে কাকা বা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এসকে টিভি আপনার থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আর একটা ভিডিওতে। আজকে আবারও চলে আসছি বাদেরহাট বাজারে পেঁয়াজ রসুন ধানের কীরকম দাম সেটাই আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব। আমাদের যেরকম পরিমাণ পেঁয়াজ আছে আসলে এলসির ঢোকানোর কোনো প্রয়োজনই নাই, প্রচুর পরিমাণ পেঁয়াজ এখনও কৃষকের ঘরে আছে। আর এই পেঁয়াজ থাকতে থাকতে আমাদের আর 10 থেকে 15 দিন লাগবে মন কাটা পেঁয়াজ উঠতে। এই মুহূর্তে আমরা পেঁয়াজগুলো যদি দেখাই, একটু পেঁয়াজগুলো যদি দেখাও, আমরা আসলে মন কাটা পেঁয়াজ 10 থেকে 15 দিন লাগবে মন কাটা উঠতে। আমরা কাকার সাথে এক কথা কব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিষয়টা হলো কি, আমরা কৃষিকাজে ভুল থাকে, ভুল থাকারই কথা। জি এটা আগাই দেন এটা। আমি মাসুন্দিনের বসবাস আজ 20 বছরের মধ্যে আমার মাসুন্দিনের বিএস আছে, জি আজ পর্যন্ত আমি চোখে দেখলাম না। জি আমি মনে করি যে এটা সর্বপ্রথম বিএস সাহেবকে বেতন বন্ধ করতে হবে। জি তবে সরকারের কোনো নজর নাই, এগুলো করবে কে? আসলে সরকারের তো আমরা যতটুকু আমি কাকা এই সাইডে দাঁড়ান রোজ দেখা যাচ্ছে না। আমরা এর জন্য আমি মনে করি সরকার দায়ী। সরকার তো আমরা মনে করি যে সরকার তো কোনো আমি যে কথাটা বলতেছি আমার কথা মনে হয় কিছু হবে না, এটা টিভির পর্দা পর্যন্তই শেষ। আসলে আসলে টিভির পর্দা না থাকাটা আমি ভালো মনে করি। কি থাকা না থাকার মানে কথা শুরু আছে শেষ থাকা লাগবে। জি শুরু আছে শেষ তো নাই। আমি যে কথাটা বললাম আপনি যতগুলো কিছু কাজ জিজ্ঞাসা করছেন মানুষ বিএস কেনা আজ পর্যন্ত চেনেই না। আসলে ওইভাবে বিএসএ আসলে না শোনার কারণটা কি? না শোনার কারণ কি, কোনো তদারকি নাই। হ্যাঁ? কৃষিকাজে ভুল থাকে, অনেক ভুল থাকে। জি আপনি যে আমার পরামর্শ দেবেন। খাত দেখে, ফসল দেখে কিভাবে হচ্ছে। এমনকি ওই হিসেবে কি আপনাদের এলাকায় আসে নাই বিএসএ কখনো আসে এই বন্ধু আমি চোখে দেখিনি। দেশের পক্ষে যে অনেকগুলো জিনিসপাতি দেয় কৃষকের, এগুলো কি সরকারি যে অবদানগুলো দেওয়া হয় সরকারি পর্যায়ে আসলে কৃষক কখনো পায় না। আমি মনে করি কৃষকের এগুলো না দেওয়াই আমি ঠিক মনে করি। আচ্ছা সরকার এর জন্য সরকার দায়ী। আচ্ছা সরকার কিন্তু আমাদের ডাইরেক্ট সরকার কিন্তু আসে না। সরকার প্রথমে কিন্তু ইউনিয়ন পরিষদের মাধ্যমে খবর তুমি যা দেওয়া হয়। কবে জি ওটা মেলা আগে জানি, জি বুঝলেন না? তুমি যেটা বলবে ওটা আমি আগে জানি। আমি যে কথা বলছি, আমি বললাম যে বিয়াস আজ পর্যন্ত চোখে দেখে নাই, কালকে প্রোটেকশন হোক, প্রশাসনের মধ্যে দিক। অবশ্যই অবশ্যই। এখন আসলে আপনার একটা প্রশাসন সরকারি বেতন খায় না, ও তো আমার টাকা খায়। জি হিসেবে তাহলে আমি কি অন্য টাকা কথা লাভ করলাম যে আপনাদের টাকাই খায় আসলে আসে না কে যায় না কে সেটা কৈফিয়ত আমি দেবো। এখন তো তোমাকে বলে বাজার বের করে দেবো তোমার আমি। এখন তো আপনি অনেক কিছু পারেন। এখন তো উপদেষ্টা সেটাও দেশটা সংস্কারের জন্য আপনার আছে। না এখন এটা তো দেখলে তো হবে না, যখন এই সরকার সংগঠন হবে তখন আপনি এই কথা বলতে পারবেন। তাছাড়া তো আসলে কাকার আমাদের আসলে কাকা চেয়ে গেছে কাকা বা যেরকম বা কাকা বলতেছে ওই কথার আসলে কোনো যুক্তি নাই। যদি ওইভাবে কথার যুক্তি থাকতো তাহলে পরে হয়তো আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করবো। কাকা আসসালামু আলাইকুম। কেমন আছেন? পেঁয়াজ নিয়ে আসছেন হাতে? পেঁয়াজ দাম কিরকম বলতেছে? পেঁয়াজ দাম কিরকম বলে? আমি কেবল ইসলাম কাকা কেবল আসলে কিনে আসছেন পেঁয়াজ না দিনে আসছেন? কাকার সাথে ওইভাবে কথা বলবে না, আমরা যদি কথা বলার চেষ্টা করি। পেঁয়াজের দাম আজকে যেরকম আছে দেখতেছি এইরকম দাম থাকলে কৃষক হয়তো লাস্ট মুহূর্তে এসে কিছু টাকা পাবে। আমরা পেঁয়াজের বাজার প্রত্যেক নিয়মিত হাটে যা হাটে আপডেট বাজার জানানোর চেষ্টা করি। যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য।